আইনের কষ্টালিকার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মধ্যে একটি ধারা রেখেছেন যাতে করে এক্সিস্টিং শিক্ষার্থীদেরকে সুন্দর করে চাইলেই যারা রয়ে যাবে তাদেরকে নিয়ে আসা যায়। আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অধ্যাদেশ ইউজিসি থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে হচ্ছে যে অধ্যাদেশ জারি করবে বা ঘোষণা করবে, এবং রানিং শিক্ষার্থীদের বিষয়ে যে আমাদের একটা হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্বের জায়গা ছিল সেই জায়গাটা আজকে স্যার হচ্ছে ক্লিয়ার করেছে। সেটা হচ্ছে যে এই মাসের মধ্যে যদি অধ্যাদেশ হয়ে যায় তাহলে আগামী মাসের মধ্যে ভিসি স্যার নিয়োগ করার পরে যারা এখন পর্যন্ত এই এক্সিস্ট করে যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোর ভিতরে কোন কোন ব্যাচগুলো হচ্ছে যে নেওয়া সম্ভব সেই ব্যাচগুলোকে ধরে তারা হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর ভিতরে নিয়ে যাবে। মূলত প্রথম থেকেই যেহেতু এটি সামষ্টিক ইস্যু, আমরা একটা জায়গায় খুব বেশি অ্যাডামেন্ট ছিলাম যে যা হবে সবার সামনে স্পষ্ট থাকতে হবে। কাজেই বিভিন্ন সময় তথ্যপত্রগুলো আমরা পাই, শিক্ষার্থীদের দেওয়া হয়, তারপরে অনেক সময় অনেক তথ্যের ঘাটতি রয়ে যায় বা তাদের মধ্যে অনেক ধরনের প্রশ্নের জন্ম নেয়। কাজেই আমরা চেয়েছিলাম যে সামষ্টিকভাবে ৭ কলেজ থেকে স্বতঃস্ফূর্তভাবে যাদের আসলে অনেক বেশি কোশ্চেনগুলো নিজেদের মধ্যে জমা আছে তারা সবাই আসুক, এসে আমরা পাশাপাশি বসে সবাই প্রশ্নগুলো করি, যার যার মনে প্রশ্ন ইউজিসি সেগুলোর উত্তর দিই, এবং সামষ্টিকভাবে আমরা যে প্রাণের দাবি ছিল বর্তমান শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিগণিত করা এবং নিয়ে আসা, সেটা নিয়ে আমরা খুব বেশি স্পষ্ট হতে চেয়েছিলাম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগে বিভিন্ন সময় তারা বিভিন্ন জটিলতার কথাগুলো বলেছে, সেই জটিলতাগুলো কাটিয়ে উঠে কিভাবে করে আলটিমেটলি এই বর্তমান শিক্ষার্থীরা এখানে চলে আসতে পারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, সে বিষয়গুলো আজকে স্পষ্ট করেছেন। সেখানে সুস্পষ্টভাবে বলা আছে তারা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মধ্যে একটি ধারা রেখেছেন যাতে করে এক্সিস্টিং শিক্ষার্থীদেরকে সুন্দর করে চাইলেই যারা রয়ে যাবে তাদেরকে নিয়ে আসা যায়। এর জন্য মন্ত্রণালয়ের একটি অনুমোদনের ব্যাপার আছে এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটি একটি অনুমোদনের ব্যাপার আছে। তো তারা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে এখানে চলে আসবে। তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু এর আগেও ঢাকা ইউনিভার্সিটি ভিসি মহোদয়কে বা প্রভিসি মহোদয় বা তারা ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোনো প্রবলেম আছে কিনা। যেহেতু দেখেছি গতানুগতিকভাবে অতীতে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেখানেও মানে এমন কোনো সমস্যা তৈরি হয়নি, কাজেই আমরা ভেবে নিচ্ছি যে এরকম কোনো সমস্যাই হবে না। সেই ধারাবাহিকতায় যে এক্সিস্টিং শিক্ষার্থীরা আছে অর্থাৎ 20-21 থেকে যদি হয় সম্ভব হয় পরীক্ষাটার আগে সবকিছু হয়ে যায় তাহলে 20-21 থেকে পেয়ে যাবে, আর না হয় 21-22 থেকে তারা এক্সিস্টিং শিক্ষার্থী হিসেবে বর্তমান বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের মধ্যে ঢুকে যাবে। তবে তাদের সনাতনী কাঠামো যেটি ছিল সেই কাঠামোটি রয়ে যাবে, কিন্তু বর্তমান শিক্ষার্থীদের প্রশাসনিক যে কাঠামোগুলো আছে এবং পরিচয়টি সেটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হবে। এক্ষেত্রে ইউজিসি যেটি বলেছে যে কোনো প্রকারের কোনো একজন শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই পরিবেশটুকু তৈরি হলে সাথেই তারা এই ট্রান্সফারটি করে দিবে। অর্থাৎ সামষ্টিকভাবে আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম তারই একটি বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা অনেক বেশি নিরাপত্তার মধ্যে থাকবে এবং উচ্চশিক্ষার সর্বোচ্চ মানটুকু তারা এভাবে করে পাবে। আপনারা সকলে অবগত আছেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা যারা আসলে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহের সহিত অপেক্ষা করছে, তারা সকলেই আজকে ইউজিসির সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিল। সেই আলোচনায় মূল বিষয় ছিল আসলে রানিংদেরকে কোন প্রক্রিয়ায় যুক্ত করবে এবং যে আমাদের অধ্যাদেশ আসছে সেই অধ্যাদেশ আসতে আসলে কত সময় লাগবে। তো আমরা এখানে এসে যে জিনিসটি জানতে পারলাম যে ইউজিসি তাদের যে আইনের খসড়া কাজ সেই আইনের খসড়া কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং অতি দ্রুত তা শিক্ষা মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। আমরা ইউজিসির সাথে কথা বলে যে জিনিসটি আমরা নিশ্চিত হয়েছি যে আমরা সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পেতে যাচ্ছি। পাশাপাশি আমরা যে রানিং শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে একটি উদ্বেগের বিষয় ছিল, ইউজিসি আমাদেরকে নিশ্চিত করেছে যে আইনের মধ্যে একটি জায়গা স্পেস রাখা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়কে আলটিমেটলি দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আসলে বিবেচনা করে দেখবে যে আসলে কোন কোন সেশন পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা যায়। শিক্ষা মন্ত্রণালয় ঠিক তেমন একটি নির্দেশনা দেওয়ার সাথে সাথেই ইউজিসি চলমান সেই ব্যাচগুলোকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে দিবে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমরা সেপ্টেম্বরের মধ্যে আমাদের অধ্যাদেশ পাচ্ছি এবং রানিংদের বিষয়ে সুস্পষ্ট সমাধান সহই আমরা অধ্যাদেশটা পাচ্ছি। আমাদের 7 কলেজে যে এবারে 24-25 সেশনের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে সবাই একটা ক্লেম করছে যে ওখানে নাকি সিট সংখ্যাটা খুবই মাত্রা অতিরিক্ত কম। অ্যাকচুয়ালি ওখানে মাত্রা অতিরিক্ত সিট সংখ্যাটা কম না, ওখানে এবার যখন আমাদের পরীক্ষা হয় তখন আমাদের 7 কলেজের প্রিন্সিপালদের সাথে বা 7 কলেজের প্রশাসনের সাথে কিংবা আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলে নিয়েছিল যে তোমাদের যে ক্লাস ভিত্তিক যে তোমাদের বসার যে জায়গাটা বা বসার যে তারা ধারণ ক্ষমতা রাখে ক্লাসে সেই ধারণ ক্ষমতাটা কতটুকু আছে সেই ভিত্তিতেই আমরা তাহলে সিট সংখ্যাটা দেই। তখন আমরা এর আগে অবশ্য স্যারকে বলেছিলাম স্যার আমাদের ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আপনারা সিট সংখ্যাটা দিবেন, তারা ঠিক ওভাবেই ধারণ ক্ষমতার ভিত্তি করেই তারা এবারের সিট সংখ্যা দিয়েছে। সেখানে খুব মাত্রা অতিরিক্ত সিট সংখ্যা কমানো হয় নাই। যেমন ধরেন আমার ডিপার্টমেন্টে 300 জন শিক্ষার্থী দিয়ে রাখে, কিন্তু আমার ডিপার্টমেন্টে এক একটা ক্লাসে 70-75 জন বসতে পারে। তো সেখানে যদি এরকম 250-300 জন দিয়ে থাকে তাহলে কিভাবে বসবে আপনারাই বলেন। তা আপনারা যে বলছেন যে সিট সংখ্যা কম, ওখানে সিট সংখ্যা মোটেও কম না।